হ্যালো গাইস, অনেক দিন পরে আবার আমি আসলাম অনলাইনে। এইচএস এক্সাম কেমিস্ট্রি কমপ্লিট হয়ে গেছে। কালকে এক্সামটা শেষ হয়েছে। দেখো, আমার উদ্দেশ্য হলো এই যে আমি প্রত্যেক বছরই একটা সাজেশন দিয়ে থাকি এবং আমার চ্যানেলে A to Z অর্থাৎ কেমিস্ট্রি পুরোটা মানে ডিটেলস সেখানে দেওয়া রয়েছে এবং সেখান থেকে প্রত্যেক বছরই কমন এসছে। এবারও আমি তোমাদেরকে একটু জানানোর জন্য আসলাম যে এবারে দেখো 100% কমন এসছে। এবার তোমাদের যদি কোনো সমস্যা থাকে আর কিছু থাকে তো তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি কোশ্চেনগুলো দেখাচ্ছি, তোমাদের যদি বিশ্বাস না হয় তাহলে আমার চ্যানেলে সব কিছু প্রত্যেকটা কোশ্চেনে দেওয়া রয়েছে, তোমরা একটু দেখে নিবে। দেখো, প্রথমে দেখো এখানে দেখো 14টা যেটা এমসিকিউ রয়েছে। আমরা পি টাইপ আর এন টাইপ দুটো ছিল। আমরা এর আগের বার যেহেতু পি টাইপ এসেছিলো তাই আমরা সাজেশন হিসাবে এবার দিয়েছিলাম এন টাইপ। চলে এসছে এন টাইপ। সিলিকন থেকে এন প্রকৃতি অর্ধপরিবাহী পাওয়ার জন্য উপদ্রব হিসেবে যে মৌলটি যোগ করা হয় তার যোজ্যতা কত। দেখবে এখানে করে রেখেছে একটা আমার স্টুডেন্টের, এটা তোমার কোশ্চিন, আমি এটা নিয়েছি। দেখো, তারপর এটাও ছিল একটি গ্যালভানিক কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হবে যখন, এই যে দেখো এখানে আমরা 3টা দিয়েছিলাম, এখানে শর্ত একটা দিয়েছে, যেমন এখানে শর্ত হওয়ার স্বতঃস্ফূর্ত শর্ত হওয়ার, কিন্তু আমরা ওখানে সাম্যাবস্থারও শর্ত দিয়েছিলাম, স্বতঃস্ফূর্তরও শর্ত দিয়েছিলাম আর অস্বতঃস্ফূর্ত 3টা দিয়েছিলাম। 3টার মধ্যে একটা চলে এসছে শর্ট কোশ্চেন। এরপরে পরের কোশ্চেন, নিচের কোন প্রক্রিয়ায় কোয়ালয়েড বিশুদ্ধকরণ করা হয়। দেখো এখানে তো দেওয়া রয়েছে আমরা কিন্তু এটা 3টা আমরা ব্যাখ্যা করেছি। অপলয়ন বা পেপটাইজেশন, ঝিল্লি বিশ্লেষণ, তঞ্চন, পিরিয়ডের আর্ক পদ্ধতি। আর্কটা আমরা একটু জাস্ট ওখানে লেখা ছিল ঠিক, কিন্তু অতটা গুরুত্ব দেওয়া ছিল না, স্টার মারা ছিল না। তবে আমরা এই 3টা যেটা ছিল এটা খুব গুরুত্ব স্টার দিয়ে আমরা করিয়েছিলাম। তারপরে চলে আসছে 4 নম্বর, প্রদত্ত অ্যাসিডগুলির মধ্যে কোনটির আম্লিকতা সর্বাধিক। দেখো একটু কোশ্চেনগুলো তোমরা দেখে নাও, এগুলো কিন্তু আমাদের করানো ছিল। নিচের কোনটি অ্যাক্টিনাইট শ্রেণীর অন্তর্গত না। দেখো আমরা অ্যাক্টিনাইট এবং ল্যান্থানাইট দুটোই করেছিলাম এবং এটাও করেছিলাম যে পর্যায়সারণীতে এরা কত নম্বর পর্যায়ে এবং শ্রেণীতে অবস্থান করবে সেটাও আমরা করেছিলাম। তো দেখো ল্যান্থানাইট আর অ্যাক্টিনাইট দুটো করেছিলাম, তার মধ্যে অ্যাক্টিনাইটটা এবারে চলে এসছে। তারপরে কোশ্চেন দেখো, এই যে নিকেলের ইলেকট্রন বিন্যাস জারণী স্তরে আমরা নিকেল করেছিলাম, কোবাল্ট করেছিলাম আর ফেরিক করেছিলাম, 3টা করেছিলাম, একটা চলে এসছে। দেখো এই যে ডিডিটি ডাইক্লোরো ডাইফেনাইল ট্রাইক্লোরো ইথেন, যে এটা আমরা সংকেত করিয়েছিলাম যে ডিডিটি এর শুধুমাত্র বিষক্রিয়া যে করলে হবে তা নয়, হ্যাঁ এর এটা গঠন আকৃতিও আমরা করিয়েছিলাম। ক্লোরোফ্লোরোকার্বনের সংকেত, এটা চলে এসছে এবার। এর আগেরবার কিন্তু আমরা এটা দিয়েছিলাম না, এবার দিয়েছি, চলে এসছে। তোমরা একটু যদি ভালো করে লক্ষ্য করে না, তাহলে এর পরের বছর আমি একটা সাজেশান দেবো, তোমরা একটু আমার চ্যানেলটাকে একটু লক্ষ্য করবে, দেখবে এর পরের বছরও ইনশাল্লাহ আশা করি অনেকটাই কমন খাটবে। এবারেও যেমন এসছে, এর আগের বারও আমরা দিয়েছিলাম 3 বছর থেকে প্রায় মোটামুটি ধরতে গেলে কমন মোটামুটি ভালোই আসছে, এবারও ফুল এসছে। আইউপ্যাক নামকরণ করে দিয়েছে, আইউপ্যাক নামকরণ আমরা করেছিলাম। তারপরে এই যে টলারেন্স বিকারক, আমরা টলারেন্স বিকারক করেছিলাম সম্পূর্ণ, টলারেন্স বিকারক A to Z করেছিলাম ডিটেলসে। টলারেন্স বিকারক আর ফিলিং রিয়েজেন্ট করেছিলাম দুটো, তার মধ্যে টলারেন্স রিয়েজেন্ট চলে এসছে। এই যে এখানে একটা তোমাদের রয়েছে বেনজিন ডাইজোনিয়াম সল্ট, এটাও এসছে, বেনজিন ডাইজোনিয়াম সল্ট আমরা করেছি। আর এটা তো তোমার ধরতে গেলে বায়োলজির ক্লাস 10ও তোমরা করেছো, নিচের কোন কারকটি RNA-তে থাকে না। রবারের ভ্যালকাইজেশন, রবারকে কী করে তাহলে এটা রবার ভ্যালকাইজেশন করেছিলাম আমরা। সংক্ষিপ্ত প্রশ্ন দেখো, এই যে মোলার পরিবাহিতার এস একক আমরা করেছি, অনেকবার করেছি। আপেক্ষিক পরিবাহিতা এবং মোলার পরিবাহিতার মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করেছি আমরা, দুটি চলে এসছে। যে মাখন এবং দুধ এই দুটোর মধ্যে কোনটি জলে তেলের ইমালসল এবং কোনটি তেলে জলের ইমালসল, এই যে আমরা করেছিলাম ইমালসল A to Z করেছিলাম আমরা সম্পূর্ণ ব্যাখ্যা, সংজ্ঞা থেকে শুরু করে উদাহরণ কয় প্রকার ওটা করেছিলাম। এই যে সন্ধিগত মৌলগুলি একাধিক ডিডি স্থানান্তরের জন্য, এটা আমরা কতবার করলাম। এই যে প্যাকেটজাত খাদ্য বা খাদ্য সংরক্ষণ যোগ করার উদ্দেশ্য কী, কেন করা হয়, এটাও করেছিলাম আমরা। এই যে এই কোশ্চেনটা খুবই দিয়েছিলাম,
এই যে জলে ইউরিয়া যোগ করলে হিমাঙ্ক কমে যায় কেন, ব্যাখ্যা করো, এটা দিয়েছিলাম। আর অ্যাজোট্রপ কাকে বলে, উদাহরণ দাও। আর একটা আর আমরা এখানে দিয়েছিলাম যে অ্যাজোট্রপিক মিশ্রণ কি এবং ইয়াকে কি আদর্শ মিশ্রণ বলে কি গণ্য করা যায়, এটাও দিয়েছিলাম। দুটো দিয়েছিলাম, তার মধ্যে একটা চলে এসেছে। অ্যাজোট্রপ কি, উদাহরণ দাও। এই যে এই কোশ্চেনটা দিয়েছিলাম আমরা, ওখানে দুটো করেছিলাম যে নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয় কেন, আর একটা দিয়েছিলাম যে দাড়ি কাটার সময় ফিটকারি লাগানো হয় কেন, তার মধ্যে একটা চলে এসছে। অসমস্ত ধর্মঘটকের ক্ষেত্রে কঠিন অনুঘটকের সূক্ষ্মকণা হিসেবে ব্যবহার করা হয় কেন, এটাও করেছিলাম এবং কেন, এটা এর আগের বছর দিয়েছিলাম, এবারও দিয়েছি, এই চলে এসছে। সংকরায়ন অবস্থা নির্ণয় করতে দিয়েছে। এই যে H2O এবং H2S যৌগ দুটোর মধ্যে কোনটির বন্ধন কোন বেশি এবং কেন, এটা আমরা করেছিলাম। প্রথম এই যে সমবায়বতা আমরা ডিটেলস করেছিলাম সমবায়বতা চ্যাপ্টার থেকে, আমরা একটা রুলস শিখিয়ে দিয়েছিলাম, ওখান থেকে এগুলো কিন্তু নির্ণয় করা যায়। এই যে 9166 মনোমার এককগুলি, 9166 একটি ব্যবহার, আমরা 9166 করেছিলাম এবং 9166 করেছিলাম, তার মধ্যে চলে এসছে 9166 যে অঙ্ক। এখানে সম্পর্ক দিয়েছিলাম পৃষ্ঠকেন্দ্রিক ঘনকক, তারপরে তোমার দেহকেন্দ্রিক সরল ঘনকাকার, এগুলো দিয়েছিলাম। ওখান থেকে একটা এসছে যে কোশ্চেন, এই অঙ্কগুলো পেয়ে যাবে। অঙ্কগুলো আমরা ডিটেলস সম্পূর্ণ কিভাবে করতে হয় সমস্ত কিছু শিখিয়ে দিয়েছিলাম। এই যে এফ সেন্টার কেন্দ্র কি, এফ সেন্টার করেছিলাম। আর এই যে অথবা দুইয়ের কোশ্চেনটা শক্তি ত্রুটি এবং ফ্র্যাঙ্কেল ত্রুটির মধ্যে দুটি পার্থক্য, এটা আমরা সম্পূর্ণ করেছিলাম। শক্তি ত্রুটি কাকে বলে তার উদাহরণ সব করেছিলাম, ফ্র্যাঙ্কেল ত্রুটি কাকে বলে তার উদাহরণ এবং পার্থক্য সব কিছু করেছিলাম। এখান থেকে কিন্তু পার্থক্যটা এসে। এই যে দ্রবণ থেকে আমরা অঙ্ক করেছিলাম, দ্রবণ থেকে এই যে দ্রবণ থেকে দেখো অঙ্কটা আমরা আণবিক ওজন নির্ণয় করতে শিখিয়েছিলাম। তো এখানে হিমাঙ্ক দিয়েছে, হিমাঙ্ক কীভাবে করতে হয়, স্ফুটনাঙ্ক কীভাবে করতে হয়, এরকম শিখিয়েছিলাম। দেখবে আমার একটু চ্যানেলের ভিতরে গিয়ে দেখে নেবে অঙ্কর সলিউশনগুলোতে, ওখানে পেয়ে যাবে। এই যে প্রাইমারি এবং সেকেন্ডারি জ্বালানি সুবিধা অসুবিধা আমরা দুটোই করেছিলাম। আর এই যে এটা একটা ভালো কোশ্চেন, বিশুদ্ধ অ্যালুমিনিয়াম থেকে অ্যালুমিনিয়াম নিষ্কাশনের কার্বাইড এবং ফ্লোরস্পার দুটোর ভূমিকা আমরা করেছিলাম, একটা ভূমিকা চলে এসছে। যে খনিজমল এবং ধাতুমলের মধ্যে পার্থক্য, আমরা এখান থেকে দুটো পার্থক্য করেছিলাম, খনিজমল ধাতুমল, আর একটা করেছিলাম আকরিক এবং খনিজ। তার মধ্যে খনিজমল এবং ধাতুমলের মধ্যে চলে এসেছে। এই যে কোন ধরনের আকরিক গাড়িকরণ ফেনাভাসন পদ্ধতিতে প্রয়োগ করা হয়, এটা করেছিলাম শর্ট কোশ্চেন, এটা সালফার। কপার ম্যাট থেকে কপার নিষ্কাশনের বিক্রিয়াগুলি সমীকরণ, এটাও দেখিয়েছিলাম। Cr3+ আয়ন চৌম্বক ভ্রামকের মান, আচ্ছা চৌম্বক ভ্রামকের মান এখানে Cr3+ ছিল, কিন্তু আমরা V3+ সম্ভবত করেছিলাম। তো একই সিস্টেম, ওরকম করে যেরকম পদ্ধতিতে ছিল সেরকমভাবে করতে হবে। ল্যান্থারের মুখ্য জারণ স্তর হিসাবে +3 প্রদর্শন করা কেন, এটাও আমরা করেছিলাম। এই যে এসএন, এই রিয়াকশানটা একদম সম্পূর্ণ। এফের 2 নম্বর কোশ্চেনটা যেটা রয়েছে, নিচের যৌগগুলির মধ্যে কোনটি দ্রুত SN1, আমরা SN1 এবং SN2 দুটো করেছিলাম। তার মধ্যে এই যে SN1 এটা সেম চলে এসছে কোশ্চেনটা। আর এস নামকরণ আমরা শিখেছিলাম, আর এস নামকরণ চলে এসছে, এটাও করেছি আমরা। এই যে রিয়াকশানগুলো সবকটাই করেছি। ঊর্ধ্বভাজ রিয়াকশান প্রথমেই দেওয়া রয়েছে। এই যে চায়ের সঙ্গে এটাও করিয়েছি, জি এর 2 নম্বরটা, সব কিছু কমন। আমার এই কোশ্চেনগুলো দেখানো উদ্দেশ্য হলো যে পরবর্তী যারা আবার এইচএস এক্সাম দিবে, অর্থাৎ যারা এখন বর্তমানে 11-এ রয়েছে, তাদেরকে আমি একটু রিকোয়েস্ট করবো যে আমরা চ্যানেলে একটু তাই যেন ভালো করে একটু লক্ষ্য করে দেখবে যে সব কিছু কমন পেয়ে যাবে পরের বছর ইনশাআল্লাহ, আশা করি। দেখো যে প্রথম অ্যাসিড এবং ক্ষারের মাধ্যমে নাইট্রোবেঞ্জনের বিজারণ বিক্রিয়া উল্লেখ করো, তিনটি করেছিলাম। প্রথম অ্যাসিড ক্ষারের 3টা মাধ্যমে করেছিলাম আমরা, 3 এনালিনের জোটায়ন এটাও করেছিলাম। এই যে গ্লাইকোসাইড লিঙ্কেজ কি খুব ইম্পর্টেন্ট বলেছিলাম, চলে এসছে এটাও। এই যে 5-এর 1-এর কোশ্চেন, এটা আমরা অনেকবার করেছি। রাসায়নিক বিক্রিয়া ক্রম এবং আণবিকতার মধ্যে পার্থক্য লিখো, আমরা সংজ্ঞা করেছিলাম, পার্থক্য করেছিলাম এবং ইহার একই পরস্পর সমান ব্যাখ্যা করো। তো সেটা আসেনি, কিন্তু পার্থক্যটা চলে এসছে। এবারে এই যে 20 বছর একটা কোশ্চেন রয়েছে ম্যাথের, এই ম্যাথের কোশ্চেনটা আমরা কিন্তু করিয়েছি, দেখবে সালে কোশ্চেন। এর আগের বছরও আমরা এটা দিয়েছিলাম, দেখো সমস্ত কোশ্চেনের প্রায় কমন। যে এটা রাসায়নিক বিক্রিয়া হার ধ্রুবকর মান দেওয়া রয়েছে, এখান থেকে বিক্রিয়ার ক্রম নির্ণয় করতে হবে। এই যে বিক্রিয়ার ক্রম নির্ণয় করে আমরা পদ্ধতি শিখেছি কীভাবে বার করতে হয়। তোমাদের যদি অসুবিধা থাকে তো তোমরা অবশ্যই আমার চ্যানেলের ভিতরে গিয়ে দেখবে, সব কিছু নির্ণয়ে শেখানো রয়েছে।
এই যে আন্তঃহ্যালোজেন কাকে বলে এটা আমরা অনেকবার বলেছি। আন্তঃহ্যালোজেন খুব আসার সম্ভাবনা বেশি চলে এসছে। জল এবং অপেক্ষা H2S অধিক আম্লীকরণ এটা করেছিলাম ব্যাখ্যা। এই যে রিয়াকশান এটা HBZ হেলভেলা জেলেনস্কি, এই যে সব রিয়াকশান অর্গানিক প্রচুর খেটেছে। তারপরে এই কোশ্চেনগুলো এই যে এখান থেকে ক্যালসিয়াম অ্যাসিডেট এবং ক্যালসিয়াম ফরমেটের মধ্যে আমরা অনেকবার 5টা টোটাল রিয়াকশান দিয়েছিলাম, যে 5টার ভেতর থেকেই আসবে, একটা চলে এসছে 5টার মধ্যে রিয়াকশানের মধ্যেই। কীভাবে পরিবর্তন করে যে বেঞ্জালডিহাইড এবং সিনামেলডিহাইড এটা করেছি, অ্যাসিটিক অ্যাসিড থেকে অ্যাসিটালডিহাইড এটা করিয়েছি। এই যে উদাহরণ দাও আমরা কয়েকটা রিয়াকশন করেছিলাম, তার মধ্যে দুটো এসছে, যেমন ধরো গ্যাটারম্যান কর্জ বিক্রিও করেছি, উল্ফ ক্রিস্টানা বিক্রিও করেছি আমরা অনেকবার। এটা রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে কীভাবে বেঞ্জিক অ্যাসিড এবং স্যালিসাইলিক অ্যাসিড পার্থক্য করবে, এটা পার্থক্যটা আমরা করেছি। আমার উদ্দেশ্য হলো ভাই যারা বর্তমানে এখন 12-এ উঠবে তাদের উদ্দেশ্য বলছি, তোমরা আমার চ্যানেলটাকে একটু ভালো করে ফলো করবে, দেখবে প্রত্যেক বছর কমন আসছে, তোমাদের বেলেও আশা করি আসবে কমন। তো এটাই ছিল আমার তোমাদেরকে একটা বার্তা জানানো। তো সবাই ভালো থেকো, থ্যাংক ইউ গাইস।